তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমাদের রবের কাছে তওবা করো ফাইন্নাহু গফফার, আল্লাহ তাআলা বলেন তোদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মান লাজিমা ইস্তিগফারান জাআলাহু, যারা ইস্তেগফারকে লাজিম করে নিবে, বাধ্য নিজের জন্য করে নিবে, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ তাআলা সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিবে। যারা তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা সংকীর্ণতার মধ্য থেকে আপনাকে আমাকে বের করে দিবেন। আমিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত মুসিবত থেকে, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ মুক্তি করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমার কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। এই তিনটা সমস্যার মধ্যে কে নাই বলেন তো? কে পেরেশানিতে নাই? আছে না নাই? কার সংকীর্ণতা নাই? কার রিজিকের অভাব নাই? আছে না নাই? যদি ইস্তেগফারকে লাজিম করে নেওয়া হয়, আমি আপনাদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের পিছনের গুনাহ মাফ ছিল। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ও নবী আপনার পিছনের সামনের সব গুনাহ মাফ, তারপরও পা ফুলান কেন নামাজ পড়ে পড়ে? এত ইস্তেগফার করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন কমপক্ষে ৭০ বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। আমি আপনি কয়বার করি? আমার আপনার ইস্তেগফার কয়বার হয় দৈনন্দিন? এত বাহাদুর হয়ে গেলাম, এত বড় পাওয়ারফুল হয়ে গেলাম, আল্লাহর সাথে আমরা পাল্লা দেওয়া শুরু করে ইস্তেগফার নাই? কথা বলেন আছে? এই জন্য ভাইরা আমার, যারা ইস্তেগফারকে লাজিম করে নিবে, মান জাআলা ইস্তিগফারান, যারা ইস্তেগফারকে লাজিম করে নেবে, এক নাম্বার ফায়দা মিন কুল্লি যিকিম মাখরাজা, সংকীর্ণতা থেকে আল্লাহ বের করে দিবেন। আমাদের মন তো সংকীর্ণ, কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? যদি তাই না হবে, আল্লাহর বান্দারা ভ্যানের টাকা এখনো দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দাদেরকে শরম দিতে চাই না। আপনারা আল্লাহর জন্য দিয়েছেন কিন্তু টাকাটা পৌঁছান নাই। আল্লাহর বান্দা এখনো দোকানে বাকি, আপনারা দিতে চাইলেন। আমরা আপনাদের কাছে আল্লাহর জন্য চাইছি না ব্যক্তিগত? আমি আমার ব্যক্তিগত টাকা চাইছি আপনাদের কাছে? আল্লাহকে দিতে চাইছেন আপনারা। কারা? যারা দেন নাই আল্লাহর ঘরে, দিবেন তো? যারা আল্লাহর ঘরে তারা দিতে রাজি আছেন তো? কারা কারা দিবেন হাত তুলে দেখান। আমি তো দিব, আপনারা দেন না? আমি দিব। আল্লাহর ঘরে আমি দিব, আপনারা না দেন, কারণ আমার জান্নাতে যাওয়া দরকার আছে। আপনাদের আছে? হাত নামান। যাদের হাত তুলেন নাই তারা কি জান্নাতে যেতে চায় না? ঠিক না ভাই? ঠিক কি বলেন? যেতে চায়? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম ২ নাম্বার মিন কুল্লি হাম্মিন ফারাজা। হাম্মিন মানে পেরেশানি, আছে না নাই? কার কার পেরেশানি আছে হাত তুলে দেখান তো। আমার আছে প্রচুর, অনেক পেরেশানি আমার। কারণ আমার কবর তো বড় ভয়ঙ্কর জায়গা, কবরে গেলে নাজাত হবে কি হবে না আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি বলেন? আপনাদের কবর একদম জান্নাত হয়ে গেছে, কথা বলেন। ৩ নাম্বার ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের অভাব আছে না নাই? তাই যদি না থাকবে সকাল ৮টা বাজে এত লাইন লাগে কেন? মসজিদে মুসল্লি পাওয়া যায় না কেন? ফ্যাক্টরির মধ্যে এতই কাজের চাপ, কিসের জন্য? পেটের চিন্তা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ভাইরা আমার, অনেকেই মাদ্রাসায় আলু দেন, পেঁয়াজ দেন, আগে দিচ্ছিলেন, এখনো শুনছি দেন। যারা দেন ইনশাল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।